আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের মতো এই যে ডট অ্যানিমেশনগুলো দেখতেছেন এগুলা কিভাবে করবেন। তো আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সাথেই থাকবেন। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি প্রজেক্টে গেলাম। তো আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেইন অ্যাক্টিভিটি যে কোডগুলো এক্সট্রা কোডগুলো আমি এখান থেকে কেটে দেই, এগুলো আমাদের দরকার নেই। এখান থেকে এগুলো কেটে দিলাম। তো আমাদের একটি এই যে লিংকের দরকার হবে, এই যে এটা। তো এই যে লিংক কোডগুলো আমি লিখে রাখছি। তো এই যে গুগল ডক্স এর লিংকটা আমি কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ড্রাবল ফোল্ডারে এই যে একটা এক্সএমএল শেপ ক্রিয়েট করা। তো আমি এখান থেকে ডট এক্সএমএল এর ব্যাকগ্রাউন্ড এই যে এটা কপি করলাম এখান থেকে, এই যে এখান থেকে এটা কপি করলাম। কপি করে চলে গেলাম যে রিসোর্স আন্ডারে, এখান থেকে ড্রাবল ফোল্ডারে গেলাম। এখান থেকে ড্রাবলে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে নিউতে, এখান থেকে ড্রাবল রিসোর্স ফাইল। তারপরে এখানে ফাইল নেম যেটা আমরা কপি করছি ওই ফাইল নেমটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে সিলেক্টর থেকে এখান থেকে আমি শেপ লিখে দিচ্ছি, শেপ SHAPE শেপ লিখে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এখান থেকে এটাকে আমরা এই যে স্প্লিট করে দিলাম। তারপরে এখানের মধ্যে আমরা এই কোডটা পেস্ট করে দিব। এখান থেকে এই যে শেপ এতটুকু পর্যন্ত এখান থেকে কপি করলাম। কপি করে আবারও অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে এই শেপটা আমাদের, যেটা আমরা ওই গুগল ডক্স থেকে কপি করে এনেছি। তারপর আমাদের দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে এই যে এক্সএমএল এর মধ্যে লেআউট ফোল্ডারে যাব। এখান থেকে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল। তো আমি এগুলো একটু ছোট করে নিই এখান থেকে, এই যে। তো এখান থেকে এটা একটু ছোট করে দিলাম। তো কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা এখান থেকে লিনিয়ার লেআউট তৈরি করে দিব। এখান থেকে লিনিয়ার লেআউট তারপর এখান থেকে একটা ওরিয়েন্টেশন এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেই। এখান থেকে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন, অ্যান্ড্রয়েড UR ফর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপর এখান থেকে আমরা টেক্সট ভিউটা আমরা কেটে দিচ্ছি। এখান থেকে মূলত এখানে ফেসবুকের লোগোটা ব্যবহার করব। তো আমি ফেসবুকের লোগোটা আগেই ডাউনলোড করে রাখছি 512x512 পিক্সেল। এখান থেকে এটা কপি করলাম। আপনি চাইলে আপনার যে কোনো লোগো দিতে পারেন। তো আমি পাশেরটাও রাখছি। তো আমি এটা দিয়ে আগে দেখাই আপনাদেরকে। তো এখান থেকে মূলত ড্রাবল ফোল্ডারে ছবিটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে পেস্ট এন্ড ওকে। তো এখানে আমরা একটা ইমেজ দিয়ে নিব। এখানে অ্যান্ড্রয়েড গ্রাভিটি অবশ্যই সেন্টার করে দেব, অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার। তারপর এখান থেকে আমরা লেজেন্ড সাইন ইমেজ ভিউ, এখানে 80 dp। তারপরে অ্যান্ড্রয়েড লেআউট হাইট এখানে 80 dp দিচ্ছি। এখান থেকে 80 dp ফর ডেন্সিটি পিক্সেল। তারপর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড SRC সোর্স ফেসবুক লোগো, ঠিক আছে। তো আমাদের লোগোটা কিন্তু এখানে আইসা পড়ছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। দ্বিতীয় আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে ডট অ্যানিমেশনের যে কোডগুলো ওই কোডগুলো কপি করে আনতে হবে। তার জন্য আবার আমরা গুগল ডক্সটায় আসলাম। আর এই ওয়েবসাইটটার এই লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট বক্সে অথবা এই যে ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব, এই লিনিয়ার লেআউট থেকে শুরু করে আমরা এখান থেকে একেবারে নিচে এই যে গান পর্যন্ত কপি করব, গান পর্যন্ত। তো এখান থেকে কপি করলাম। কপি করে আবারও চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তারপরে এই ইমেজ ভিউ দেখতেছেন যে এটার নিচে পেস্ট করে দিলাম। এখান থেকে পেস্ট করে দিলাম। এই যে দেখুন 3 ডট কিন্তু এসে পড়ছে, ঠিক আছে। তো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে জাভার মধ্যে বা মেইন অ্যাক্টিভিটি ডট জাভার মধ্যে। এখান থেকে আমরা জাভা ফোল্ডারটা ওপেন করলাম। এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে আসলাম, ঠিক আছে। তো এখান থেকে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচে আমরা এই কোডটা পেস্ট করব। তাই এখান থেকে এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড এই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির নিচ থেকে এখান থেকে এই যে এই লাইনটা কপি করব। এখান থেকে কপি, এই যে এখান থেকে কপি করলাম। কপি করে আবারও চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, পেস্ট। হ্যাঁ, তো এখানে একটা এরর আসছে, এটাকে আমরা অল্টার এন্টার দিয়ে ফিনিশ করে দিলাম। তারপর এখান থেকে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এ কার্সরটা রেখে আবার আমরা এই যে এই ওয়েবসাইটে আসলাম। এখান থেকে এসে তারপরে এখান থেকে কপি করবো এই যে ডট থেকে
এখান থেকে এতটুকু পর্যন্ত কপি করব, এই যে এতটুকু পর্যন্ত। তো এটা কপি করে আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম, তারপর এখানে এটাকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখানে যে এররগুলো আসতেছে এই এররগুলো অল্টার ইন্টার দিয়ে ফিনিশ করে দেব, অল্টার ইন্টার। ঠিক আছে, তারপরে এখানেও অল্টার ইন্টার, তারপর আমাদের কাজ শেষ। তো আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি ডট ডিস এনে হোম পেজ দেখাচ্ছে। তো আমাদের আরেকটা পেজ ক্রিয়েট করতে হবে, এখান থেকে লেআউট ফোল্ডার থেকে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করে নিই, নিউ। এখান থেকে অ্যাক্টিভিটি থেকে এখান থেকে এমটি ভিউস অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। তো এখানে আমি দিলাম মেইন অ্যাক্টিভিটি 2, আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ফিনিশ করে দিলাম। তো আমাদের মেইন অ্যাক্টিভিটি 2 পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে এসে এখানে দেখুন মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ঠিক আছে, তো আমরা এখানে মেইন অ্যাক্টিভিটি 2 দিয়ে দেবো, মেইন অ্যাক্টিভিটি এই যে 2 ডট ক্লাস। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ। এবার আমরা অ্যাপটাকে রান করব। এখান থেকে মূলত আমরা অ্যাপটাকে রান করব। এখানে একটা এরর দেখতেছি, এররটা একটু সমস্যাটা সমাধান করে নেই। এখান থেকে এই যে আমরা এখান থেকে সেমিকোলনটা আনি নেই, তার জন্য এখানে এররটা দেখাচ্ছে, আমি সেমিকোলনটা দিয়ে দিলাম। তো এবার আমরা মূলত অ্যাপটাকে রান করব। রান করার জন্য আমাদের ভার্চুয়াল ইমুলেটরে এটা রান করে দিলাম, দেখি ঠিকমতো কাজ হয়েছে কিনা। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বেশিরভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বা বিভিন্ন ট্যাক রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি। তো দেখুন এখানে কিন্তু এই যে আয়সা পড়ছে এই যে এটা। তো আমি যে আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটি বা দ্বিতীয় পেজ যেটা নিচ্ছি এটার ডিজাইনটা একটু করে নেই, আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখান থেকে আমি এখান থেকে একটা কালার দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6, এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এখানে লগইন পেজ থাকবে। আমি আবার একটা রান করি। লঞ্চিং অন ডিভাইস। তো এখানে 3 সেকেন্ড সময় নির্ধারণ করা আছে। এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে এই যে দেখুন হোম পেজে লগইন হয়ে এই যে এখানে 3 সেকেন্ড পর এখান থেকে এটা হোম পেজে চলে যাবে। যেহেতু এই পেজটা খালি একেবারে, তার জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আপনি টাইমটা নির্ধারণ করবেন কোথায় থেকে, এই যে 3 সেকেন্ড 3000 মানে কি 3 সেকেন্ড। আপনি এখান থেকে 6 এই যে 5 দিলে 5000 মানে 5 সেকেন্ড লোড হবে। এবার যদি আমরা আবারও রান করি অ্যাপটাকে, এই যে দেখুন এই যে এবার কিন্তু 5 সেকেন্ড এখানে লোড হবে বা এরকম আসবে। তো আপনি চাইলে এখানে ফেসবুকের লোগো বাদে আপনি আপনার অন্য লোগো ব্যবহার করতে পারেন। তো মূলত আমি এখান থেকে অন্য একটা লোগো ব্যবহার করব। তার জন্য আমি এখান থেকে আমার এই লোগোটাকে কপি করলাম, কপি করে এখান থেকে আবারও ড্রাবল দিয়ে এটা পেস্ট করে দিলাম। ড্রাবলে এসে এখান থেকে পেস্ট এন্ড ওকে গেলাম। তারপর এখান থেকে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এসে তো এখান থেকে মূলত আমরা যে লোগোটা মাই লোগো এটা দিলাম। তারপর এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই, পেজের কালারটা অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6। এখান থেকে দেওয়ার পর আমি এখান থেকে হলুদটা সিলেক্ট করলাম, এই যে এটা। তারপর আমি আবার এখান থেকে রান করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু 5 সেকেন্ড লোড হচ্ছে, তারপর এটা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বা একটু যদি আপনার উপকার মনে হয় আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।